আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল 7 কলেজের শিক্ষার্থীদের এই অধ্যাদেশটি রুখে দেওয়ার জন্য ওৎ পেতে রয়েছে। তার কারণে আমরা আতঙ্কিত। রাষ্ট্র আমাদের কথা চিন্তা করে কিন্তু অধ্যাদেশের একটি খসড়া প্রকাশ করেছিল এবং ইউজিসি থেকে আমাদেরকে বলা হয়েছে যে সেপ্টেম্বরের ভিতরেই তারা অধ্যাদেশ জারি করবে, কিন্তু আজকে অক্টোবর মাস চলে আসছে কিন্তু আমরা অধ্যাদেশ জারির কোনো প্রক্রিয়া দেখছি না। বদলে আমরা দেখছি অধ্যাদেশের এই খসড়াটাকে আরো কিভাবে দীর্ঘ করা যায় সেই জন্য একটি মহল লেগে পড়ে উঠেছে। তাই আমরা চাচ্ছি আর কালক্ষেপণ না করে অতি দ্রুত রাষ্ট্র যেন আমাদের অধ্যাদেশটি জারি করে। আমরা যতক্ষণ না পর্যন্ত শিক্ষা ভবন থেকে আমাদেরকে কোনো কিছু বার্তা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন রাজপথে চলমান থাকবে, কারণ আমরা দীর্ঘ 1 বছর ধরে সময় দিচ্ছি এবং আপনারা জানেন 7 কলেজের শিক্ষা ব্যবস্থা কেমন। এটির একটি যুগোপযোগী সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে, তারই প্রেক্ষিতে যারা বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেটাই 7 কলেজের শিক্ষার্থীদের বক্তব্য। তাই আমাদের 7টি কলেজের ভিতরে কয়েকটি চলে আসছে আর 3টি কলেজ তারা এখনো আসতেছে, তারা হচ্ছে কি আজিমপুর হয়ে এখানে আসবে। সমস্যার কারণে ভুগছি হচ্ছে প্রশাসনিক জটিলতা। আপনারা দেখেছেন অধিভুক্তি বাতিল হয়ে গেছে, এই মুহূর্তে 7 কলেজে কোনো প্রশাসন নেই সেরকম, সে কারণে রানিং শিক্ষার্থীদের যে পরিচয়ের বিষয়টি এবং আমাদের যে ভবিষ্যৎ 7 কলেজে সেটি এখন টলবলে হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত অধ্যাদেশটি জারি করে। আজকে যদি আমরা অধ্যাদেশ না পাই তাহলে আমরা রাজপথ ছাড়ছি না, এখানেই রক্ত ঝরে যাবে। ধন্যবাদ সবাইকে।